আসসালামু আলাইকুম। যারা চিররোগে ভোগেন, অর্থাৎ সবসময় তাদের কোনো না কোনো রোগ লেগেই থাকে, তাদের অসুখের বিষয়ে আমি দুই চারটি কথা বলব। যে অনেক লোক আছে, যদি জিজ্ঞেস করেন কেমন আছে, বলেন না রে ভাই, ভালো নেই, শরীরটা ভালো যাচ্ছে না, এই রোগ সেই রোগ, এই পিছে লেগেই আছে। এবং অনেকে বলবে যে মাশাআল্লাহ, এমন কোনো রোগ নাই যে আমার শরীরে নেই। তো এই ধরনের রোগীদের একটা গুরুত্বপূর্ণ ওষুধ আছে, আমি সেই ওষুধটা সম্পর্কে কথা বলব। এর সাথে আরও ওই ওষুধটার সাথে সংশ্লিষ্ট আরও দুই চারটি ওষুধও আছে। যেমন জৈব উত্তাপের অভাব। জৈব উত্তাপ মানে শরীরে দেখবেন যে অনেকটা শীতল, হাত ধরবেন ঠান্ডা, পা ঠান্ডা, হাত ঠান্ডা, মুখ ঠান্ডা, শরীর ঠান্ডা ঠান্ডা ভাব। মানে তাদের যে চেতনাটা, শরীরের যে শক্তিটা, এনার্জিটা, গরম হওয়া কিংবা টেম্পারেচার স্বাভাবিক থাকা, সেটাই নেই। আরেকটা জিনিস হলো যে রোগ প্রতিরোধের ক্ষমতাটা নেই। যে অনেকে দেখবেন যে সামান্য একটু বৃষ্টিতে ভিজলেই ঠান্ডা লেগে যায়, আবার অনেকে বৃষ্টিতে ভিজতেছে তার কিচ্ছু হচ্ছে না, তাই না? তো যাদের এরকম সবসময়ের জন্য রোগ বাতিক থাকে, রোগ লেগে থাকে, তাদের কথাই বলছি। এই ধরনের লোকগুলো সাধারণত রোগা হয়, পাতলা হয়, শুকিয়ে যায়, হ্যাঁ, তারপর মেজাজ খিটখিটে থাকে, ময়লার রং দেখবেন যে মানে যে একটু রক্ত যাবে, তাই না? কিংবা দেখবেন যে অনেক সময় তারা খুব নম্র স্বভাবের হয় এবং প্রফুল্ল থাকে, আনন্দ, এটা তাদের একটা নিত্যদিনেরই। তারা অনেকটাই চেষ্টা করে যে আনন্দের মধ্যে থাকার জন্য। কিন্তু আবার সূচিবাই আছে। সূচিবাইটা তো বুঝেন, যেমন ধরুন আপনার সাথে হাত মিলিয়েছে, হ্যান্ডশেক করছে, আপনি একটু পরেই একটু উসকুস করে গিয়ে হাত ধুইলেন, কিন্তু একবার না, খালি ধুইতেছেন, মানে চামড়া উঠে যাওয়ার মতো অবস্থা। আমাদের গ্রামে এরকম একজন ছিল যে নদীতে আমাদের এখানে সবাই গিয়ে হাত পা ধুতো আর কি। তো উনি যখন যেতেন, হাত ধুইতে মুখ ধুইতে দেখা যেত 1 ঘন্টা না। সবাই আমরা হাসতাম যে কী। আবার অনেকে আছে যে কাপড় কাচার খুব নেশা, সেখানে সে ঘন্টার পর ঘন্টা কাপড় কাচতেছে। সূচিবাই, কারো স্পর্শ করলেন তার সূচিবাই, কারো জামা পরবে না, ইত্যাদি ইত্যাদি, কারোর সাথে ঘুমাবে না, কারো জামা পরবে না, এরকম অনেক আছে। আবার অনেকে মানে যথেচ্ছভাবে এগুলো আবার ব্যবহারে, যেখানে সেখানে শুতে পারে, যেখানে সেখানে যেতে পারে, খাইতে পারে, ইত্যাদি ইত্যাদি। সূচিবাই, এই সূচিবাইগ্রস্ত লোক এরা হয়। তো তারপরে এদের শরীরে দাঁতের মতন একটা চুলকানি হয়, খোসা ওঠে পাউডারের মতন কিংবা গমের ভুসির মতন। তো যেগুলো শীতের মধ্যে বাড়ে, তো শীতের মধ্যে এই সমস্ত রোগগুলো যদি বাড়ে, তো সাধারণত আমরা দেখি যে এই সমস্ত রোগীদের জন্য অ্যালুমিনাটা একটা ভালো ওষুধ। সেই সাথে শীতে যদি বাড়ে তাহলে আমরা পেট্রোলিয়াম একটা ওষুধ দিয়ে থাকি। তারপরে গরম বিছানায় আপনার যদি শরীর আরও চুলকায়, একটু ঠান্ডা যদি থাকে তো শরীর চুলকায় না। তো এই যে নানাবিধ মানে সমস্যা থাকে, তাই না? কারণ বিছানাটা গরম হলেই তার শরীর চুলকানোটা শুরু করে। কিন্তু যদি বিছানা ঠান্ডা থাকে, এসি রুম থাকে, ফ্যান থাকে কিংবা শীতকাল থাকে, হ্যাঁ, তাহলে আবার তার শরীরটা চুলকায় না। কিন্তু চুলকানো এত মজা লাগে যে রক্ত বের করে ফেলে। তারপরে একটু জ্বালা যন্ত্রণা হবে, কিন্তু তারপরে তার ব্যথা হবে। এই ধরনের রোগগুলোকে আমরা সাধারণত হোমিওপ্যাথিতে যে ওষুধটা দিয়ে থাকি সেটার নাম হলো অ্যালুমিনা। আর অ্যালুমিনিয়ামটা একটা পিওর ক্লে থেকে হয়। তো সেই ক্ষেত্রে আপনারা যদি এই ওষুধগুলোর কথা মনে রাখেন আর এরকম সমস্যা যদি হয়, তাহলে অবশ্যই একজন ভালো হোমিও ডাক্তারের সাথে পরামর্শ করতে পারেন। আর সেরকম হলে আমার সাথেও কথা বলতে পারেন, এবং আমার সাথে কথা বললে কিংবা কিছু করলে পয়সা দিতে হবে না,
আমি এমনিতে একটা আমার নেশা। আমার ভালো লাগে যদি আমি কোনো রুগীকে ডায়াগনোস করি এবং ওষুধ দিই, যদি ভালো হয় শুনি, খুব তৃপ্তি লাগে, ভালো লাগে। আসলে টাকাটা তো সবচেয়ে বড় কথা না। জীবনের অনেক সময় পার করে আসছি, অনেক টাকা পয়সা হাতে নাড়াচাড়া করেছি, টাকার দিকে এখন মন নেই। কারণ হচ্ছে যে আমি দেখেছি যে আমার ব্যক্তিগত জীবনে আমার কয় টাকা লাগে। আমি হিসাব করে দেখেছি আমার ম্যাক্সিমাম 3,000 টাকা হলেই আমার সারা মাস চলে যায়। তো সেখানে বছরে 36,000 টাকা কোনো ব্যাপার হলো? আবার যদি গ্রামে থাকি তাহলে আরও কমে যায়, তাই না? তো সেই জন্য বলি যে আমরা সুস্থ যাতে থাকি, সবাই যাতে ভালো থাকি, সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। ধন্যবাদ, ভালো থাকবেন।